আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলোচনা করব এইচএসসি আইটিসিটির চ্যাপ্টার 5 নিয়ে, যেখানে আমরা কিছু প্রবলেম সলভ করছিলাম। আমরা আরো কিছু প্রবলেম সলভ করব, যেগুলো হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট এবং প্রবলেম। চলুন শুরু করা যাক। সেটা হচ্ছে চ্যাপ্টার 5 এর আমরা উদাহরণ 6 দেখব। এগুলো আপনারা পেয়ে যাবেন, আপনাদের পিডিএফ এর ভিতরেও আছে। আপনারা চাইলে অনলাইনে বিভিন্ন সলিউশন পাবেন, কিন্তু কোডগুলো আমরা এই ফ্লোচার্ট অ্যালগরিদম দেখে করার চেষ্টা করছি, এবং এরপরে আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট আমরা প্রবলেম দেখব এবং নিজেরা মাথার ভিতরে সেট করব বা খাতায় এঁকে নিয়ে বা অ্যালগরিদমটা লিখে নিয়ে প্রবলেম সলভ করব। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি স্টেপগুলো কিভাবে করতে হয়। প্রথমে অ্যালগরিদম, তারপর ফ্লোচার্ট দেখব, ঠিক আছে? অ্যালগরিদম হচ্ছে ধাপ 1 এ দেখুন প্রোগ্রাম শুরু, তারপর বলছি কি ইনপুট হিসেবে আমরা সি এর মান গ্রহণ করব। তারপরে আমরা ফারেনহাইট করার জন্য f equals to 9 into c/5 plus 32 ব্যবহার করে এই ফর্মুলাটা ব্যবহার করব, করে আমরা ফারেনহাইটে কনভার্ট করে নিব সেলসিয়াসকে। এরপর আমরা ফারেনহাইটে যে মানটা পেলাম সেটাকে আমরা প্রিন্ট করে দেব, তারপর প্রোগ্রাম শেষ করব। এখানেও তাই, প্রোগ্রাম শুরু, এখানে দেখুন প্রোগ্রাম শেষ। এরপরে ইনপুট নিব, এখানে আমরা হচ্ছে প্রসেস করব, তারপর ফারেনহাইটের মানটা দেখায় দেব। এই ফর্মুলাটা হচ্ছে মেন। এই ফর্মুলাটা এসেছে কোথা থেকে? সেটা হচ্ছে যে আপনি কিভাবে সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করতে পারেন, তার জন্য একটা ফর্মুলা দেয়া আছে আপনাদের বইতে, ফিজিক্সে। এটা দেখে নেবেন। আমরা সেটা জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করছি। চলুন তাহলে আমরা কোডের অপশনে চলে যাই। আপনারা এইভাবে অ্যালগরিদম ফ্লোচার্টটা করে ফেলবেন। এরপর আমরা কোডে চলে যাই। আপনার মোবাইল অথবা কম্পিউটারে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজার থেকে আপনি টাইপ করবেন সি কম্পাইলার। সি কম্পাইলারে প্রথম যেটা পাবেন সেটাতে ওপেন করে নেবেন। আচ্ছা, আমি কেন অনলাইন কম্পাইলার দেখাচ্ছি, এটার মেইন কারণ হচ্ছে অনেকের কম্পিউটারে কোড ব্লক সেটআপ করা নাই, অনেকে মোবাইল দিয়ে কোড করছেন। তো আমার স্টুডেন্ট তো আসলে সবাই, তো আমি চাচ্ছি যে তারা অনলাইনেই যাতে কোড করতে পারে। এবং এই কম্পাইলারের সুবিধা হচ্ছে অনলাইনে আপনি পাইথন, সি++, জাভা সবকিছুরই কোড এখানে আপনি করতে পারবেন। আর এখানে খুবই সহজ, এবং আপনি কোডগুলা খুব সহজে করতে পারবেন, সেভ করেও রাখতে পারবেন, Ctrl+S দিয়ে সেভ করতে পারবেন। চলুন তাহলে আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখে আমরা কোড করা শুরু করে দিই। আমাদেরকে বলা হয়েছে সি, আমরা কি কি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আগে দেখে নিই। সি ইনপুট নিব, আর হচ্ছে এফ এর মধ্যে মানটা রেখে দিব, ঠিক আছে? তাহলে আমাদের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে হচ্ছে। এখান থেকে আমরা ডিসিশন নিলাম। আর কোনো ভেরিয়েবল দরকার আছে? দেখুন না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমরা ডাটা টাইপ লিখছি ফ্লোট। এরপর আমরা সি এবং এফ কে ইনপুট নিব, সেজন্য আমরা সি আর এফ কে ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করলাম। আমরা একটা মেসেজ দিয়ে দিই যাতে কোনো ব্যক্তি ইনপুট করতে তার সমস্যা না হয়। এখানে আমরা লিখে দিই ইন্টার সেলসিয়াস নাম্বার। আচ্ছা, এরপরে আমরা এটাকে কি করব, ইনপুট নিব ইউজারের কাছ থেকে। কোনটাকে? সি কে। যেহেতু আমরা সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে আমরা অবশ্যই স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিব। স্ক্যানএফ লিখে আমরা এবার ইনপুট নেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমাদের হচ্ছে এটা কি ফ্লোটিং নাম্বার, তাই %f ব্যবহার করব আমরা। এবং এখানে আমরা অ্যাড্রেস অপারেটর দিয়ে আমরা কাকে ইনপুট নিচ্ছি? সি কে। ওকে, নিলাম। এরপরে আমাদের কাজটা হবে হচ্ছে প্রসেস করা, যে আমরা যেটা ইনপুট নিলাম সেটাকে আমরা এখন ফারেনহাইটে কনভার্ট করব। এটার জন্য আমরা f equals to আমরা যে ফর্মুলাটা দেখেছি আমাদের ওখানে, সেই ফর্মুলাটা ব্যবহার করব। দেখুন 9 into c/5 plus 32, আমরা এই কাজটাই এখানে করব। তো সেটা হচ্ছে এইভাবে করব যে দেখুন আমরা একটা ব্র্যাকেট ইউজ করছি, c into 9 divided by 5, এর বাইরে লিখছি +32। এটা কেন লিখছি সেটা আমি ব্যাখ্যা করে দিব। এটার মেইন কারণ হচ্ছে যে আমরা যদি যে c into 9/5 এটা ব্র্যাকেটে না লিখি, তাহলে আমাদের কিছু সমস্যার সৃষ্টি হতে পারে ক্যালকুলেশনের ক্ষেত্রে। এই জন্য আমরা এটা এইভাবে লিখলাম, ঠিক আছে? তারপর আপনারা চিন্তা করুন আরো কোনো ভাবে আপনারা এটাকে লিখতে পারেন কিনা। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী যে ধাপটা, সেখানে কি করব, আমরা এই রেজাল্টটাকে আমরা প্রিন্ট করে দিব। তো আমরা তাহলে এখানে প্রিন্ট করে দিই। সেটা হচ্ছে যে এখানে লিখি যে %f, আমরা যেহেতু ইনপুট করেছিলাম কি সেলসিয়াস ইকুয়ালস টু, আমরা চাচ্ছি কি ফারেনহাইটে কনভার্ট হবে। তো ফারেনহাইটটা আমরা এখানে লিখব, সেটা হচ্ছে যে ফারেনহাইট
ফাইন হাইট, এইটাকে আমরা দেখব কিভাবে। আমরা এখানে ইয়ে দিয়ে দিই পার্সেন্টেজ। আচ্ছা, প্রথমে দিয়েছি ফাইন হাইটে কনভার্ট হয়ে যাবে। তাহলে সেলসিয়াস ইকুয়ালস টু ফারেনহাইট, সেলসিয়াস যেটা দিয়েছিলাম সেটা সমান সমান কত ফারেনহাইট হবে, এইটাই আমরা এখন আউটপুট দেখতে চাচ্ছি। এখন আমরা যদি এটাকে রান করি, দেখি কি দেখায়। ইন্টার সেলসিয়াস নাম্বার, আমরা তাহলে এখানে বলে দিই যে 100 ডিগ্রি সেলসিয়াস, ইন্টার করে দিই, দেখুন কত দেখাচ্ছে। আচ্ছা, এটা এরকম কেন দেখাচ্ছে সেটা বলি। সেটা হচ্ছে যে এখানে আমরা একটা ভুল করেছি, এখানে আমরা কোনো কিছু ভ্যারিয়েবলকে এইভাবে পাইয়ে দেয়নি, এই জন্য এটা এরকম হচ্ছে। আচ্ছা, এরকম ইরর হওয়া ভালো, কেন ইরর হয় সেটা আপনি বুঝতে পারবেন। আমরা আবার রান করি, এবার আমরা 100 এখানে লিখে দিচ্ছি, এবার এন্টার করছি, দেখুন মান দেখাচ্ছে 100 সেলসিয়াস 212 ফারেনহাইট। আমরা যদি এটাকে আরেকটু সুন্দর করি, সেটা হচ্ছে যে এখানে 0.2 লিখে দিই, এখানে 0.2 লিখে দিই, তাহলে দেখুন আমাদের এটা একটু সুন্দর দেখা যাবে। আমরা আবারও ইনপুট করছি 100, এন্টার করছি, এই যে দেখুন 100 সেলসিয়াস ইকুয়ালস টু কি 212 ফারেনহাইট। তো আমরা কখনো কখনো এই ধরনের লেখার সময় আমাদের টাইপিং মিস্টেক বা তাড়াহুড়ার কারণে বিভিন্ন আমরা ভুল করব। তো আমি হয়তো অনেক সময় ইচ্ছা করে ভুল করব, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন ভুলের জন্য কি রেজাল্ট আসতে পারে। ধরুন একটু আগে কি হলো, আমরা এটাকে রেখেছিলাম না, যার কারণে আমরা যখন রান করছিলাম, আমরা ইনপুট করছিলাম কিন্তু আউটপুটে 0 আসছিল। কেন? সরি, আউটপুটে 0 আসার মেইন কারণটা হচ্ছিল যে সে কাকে দেখাবে, কোন ভ্যারিয়েবলটা কার জন্য দেখাবে সেটা সে পাচ্ছিল না। আমরা যখন এখানে ভ্যারিয়েবল গুলো লিখে দিলাম, দেখুন আমরা যখন এইখানে এইখানে ভ্যারিয়েবল লিখে দিলাম, তখন সে কিন্তু ঠিকঠাক কাজ করছে। এই যে দেখুন রান করলাম, এখানে যখন 100 দিচ্ছি, এবার দেখুন কাজ করছে। ঠিক আছে, তো এরকম ভুল হওয়া ভালো, বা আমি ইচ্ছা করে ভুল করে করে আপনাদেরকে দেখাবো। আপনারাও কি করবেন বাসায়, যে এটা এইভাবে না করে আরেকটু কিছু চেঞ্জ করলে কি হতো, যদি আমরা এখানে এটা না দিতাম, যদি আমরা এখানে এইভাবে ব্র্যাকেট না দিতাম, এই জিনিসগুলোকে প্রশ্ন করে করে দেখবেন কি ধরনের ইরর আসে, এটাও আপনাকে ফেস করতে হবে। কারণ আপনি যখন প্রোগ্রামার হবেন, আপনি যখন একটা প্রজেক্টে কাজ করবেন, কি কি ধরনের ইরর আসতে পারে এটা জানাটাও একটা, সলভ করাটাও একটা প্রোগ্রামারের কাজ। ইরর আসলো আর আপনি বসে থাকলেন, বিষয়টা এমন করলে তো কাজ আগাবে না। আচ্ছা, যাই হোক, তাহলে এবার আমরা আমাদের প্রবলেমের যেটা ছিল অ্যালগরিদম ফ্লো চার্ট, সেটার সাথে এবার আমরা মিলিয়ে দেখি আমরা যা যা করেছি তা ঠিক আছে কিনা। দেখুন আমাদেরকে প্রথমে বলা হয়েছিল প্রোগ্রামটা শুরু করব, ইনপুট নিব সি কে, আমরা এখানে প্রোগ্রামটা শুরু করেছি, এখানে এখানে ইনপুট নিয়েছি সি, এখানে ডিক্লেয়ার করেছি, সরি এখানে ইনপুট নিয়েছি। ঠিক আছে, এখানে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি সিআরএফ কে। আচ্ছা, এরপরে আমরা সি কে এখানে ইনপুট নিলাম, ফ্লোট ডিক্লেয়ার করার কারণে এখানে এফ লিখলাম পার্সেন্টেজ। এরপরে আমরা এফ এর জন্য যে ফর্মুলাটা ব্যবহার করতে হবে সেটা এখানে আমাদের দেয়া ছিল, সেটা আমরা এখানে ব্যবহার করলাম। এরপরে আমরা যখন অ্যালগরিদম ফ্লো চার্ট ছাড়া আমরা যখন কোড করব, তখন কিন্তু আর এইভাবে থাকবে না, তখন আমাদেরকে এইগুলো ফর্মুলাগুলো খুঁজে নিতে হবে, নিজেদের মতো করে মডিফাই করে বা নিজেদের মতো করে ফর্মুলা তৈরি করে নিতে হবে, বা নেট সার্চ করে দেখে নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে প্রিন্টএফ করে এখানে রেজাল্ট দেখিয়ে দিয়েছি। এখন খুবই সহজ সহজ প্রবলেম নিয়ে কাজ করছি আমরা, আস্তে আস্তে আমরা কঠিন প্রবলেমের দিকে যাব। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। আজকে দেখিয়ে ফেললাম কিভাবে অনলাইন কম্পাইলার ব্যবহার করে এই প্রবলেমগুলো সলভ করা যায়। আমরা খুব চমৎকার একটি প্রবলেম সলভ করলাম। তো আশা করব আপনারা এই প্রবলেমগুলো নিয়মিত প্র্যাকটিস করবেন এবং আপনাদের পরীক্ষায় রেজাল্ট ভালো হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।